আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম এবার ২৫শে বৈশাখ। লিখেছেন পবিত্র সরকার। এবারে বাঙালির বৈশাখ, যার মধ্যে পড়ে পয়লা আর ২৫শে, আমাদের কাছে নানা কষ্টের বোঝা বহন করে এনেছে। না, চারিদিকের সামাজিক দুঃখ কষ্টের কথা তো আছেই, সেগুলি থেকে আমাদের পালাবার সুযোগ কেই বা দেয়? বলছিলাম নিছক শারীরিক কষ্টের কথা। অসম্ভব গরম পড়েছিল দেশের এই প্রান্তে। মানুষ ও জীবকুল গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে দিন কাটাচ্ছিল। তবে কালবৈশাখী বা বৃষ্টির স্পর্শ, রবীন্দ্রনাথ, আপনার জন্মদিনের আশেপাশে আমাদের জন্য যৎসামান্য স্বস্তি নিয়ে এসেছে। দহনকালে আপনার গানের কথাগুলি আমাদের প্রতিদিন উতলা করে রেখেছিল। দারুণ ও অগ্নিবাণেরে, হৃদয় তৃষায় হানেরে, দীর্ঘদগ্ধ দিন, রজনী নিদ্রাহীন, আরাম নাহি জানে রে। এই গানের শেষে অবশ্য আমাদের জন্য ছিল আশ্বাসবাণী, ভয় নাহি ভয় নাহি, গগনে রয়েছি চাহি। আপনি জানেন, ঝঞ্ঝার বেশে কেউ আসবে সকল কষ্টের অবসান নিয়ে। হ্যাঁ, আপনি সব সময়ই আমাদের জন্য এরকমই একটা আশ্বাস তৈরি করে রাখেন। ওইখানেই আপনি অন্যরকম। নিজে জীবনে দুঃখ কষ্ট অনেক পেয়েছেন জানি, সেই জন্যই কিনা জানি না, জীবনের দুঃখ কষ্ট সম্বন্ধে আপনার একটা অদ্ভুত দর্শন তৈরি হয়েছে। আপনি আমাদের এইটা বোঝাতে চেয়েছেন যে দুঃখ কষ্ট বেশ ভালো জিনিস, এমনকি আমাদের পক্ষে উপকারী, খানিকটা ওষুধের মতো। দুঃখ কষ্ট না হলে জীবন স্বাদহীন, দরিদ্র থেকে যায়। কত কত কথা, কত কত গান আপনার এই নিয়ে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। বলেছেন, মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে, তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে। আমরা সংসারের দুঃখ কষ্টে টালমাটাল তোলপাড় হওয়া মানুষ, সবসময় আপনার কথা বুঝে উঠতে পারি না। মনের নানা দুঃখ কষ্ট থেকে মানব সংসারের সবচেয়ে বড় দুঃখ মৃত্যু পর্যন্ত আপনি কি একটা সান্ত্বনার ছায়া ঘেরা পথ তৈরি করেছেন সকলের জন্য। সে পথে আমরা কতজনই বা হাঁটতে পারি এই জীবনে। যেমন বলেছি, আপনি রেখে দিয়েছেন আমাদের জন্য এক প্রাকৃতিক আশ্বাস। বলেছেন, ঝঞ্ঝার বেশে বর্ষা এসে দেখা দেবে, আমাদের তৃষ্ণা সন্তাপ দূর হবে। প্রকৃতির নিয়মবদ্ধ ঋতুচক্রের মধ্যেই আপনি আশ্বাস খোঁজেন আপনার প্রিয় কবি শেলির মতো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ঋতু পুনর্নবীকরণ হয়, প্রকৃতিতে জীবনেরও পুনর্নবীকরণ হয়। এই আশ্বাসেই তো আমরা বেঁচে থাকি। কিন্তু শারীরিক কষ্ট আমাদের প্রাণীদের বড় বেশি উতলা করে। তার জন্য কি ভবিষ্যৎ কবে উপশম নিয়ে আসবে তার প্রতীক্ষা করব? আপনি দেখি তারও একটা নিদান রেখে গেছেন। মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন আপনি এই গল্পটা। একদিন শান্তিনিকেতন থেকে ট্রেনে রাত্রে কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে এসে পৌঁছেছেন। খাওয়া দাওয়া গল্পগুজব সেরে অনেক রাত হয়েছে শুতে। একতলার একটা ঘরে আপনি ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে আপনাকে কামড়েছে একটি কাঁকড়া বিছে। অসহ্য তীব্র যন্ত্রণায় আপনার ঘুম ভেঙে গেছে। বাড়িতে অন্যরা গভীর ঘুমে মগ্ন। প্রবল বিষে আপনার শরীর জ্বলছে, চিৎকার করে লোক জড়ো করার উদগ্র ইচ্ছা হচ্ছে। কিন্তু আপনি ভাবলেন, আহা, সকলে এত ক্লান্ত হয়ে এত রাত্রে ঘুমোতে গেছে, আমার একার যন্ত্রণার জন্য সবাইকে জাগাবো? আপনি তখন একটা অদ্ভুত কাণ্ড করলেন রবীন্দ্রনাথ। আপনি তখন ভাবলেন, তার চেয়ে ভাবি না কেন, বিছে যেটাতে কামড়েছে সে শরীরটা আমার নয়, অন্য কারো। এবং কি আশ্চর্য, এমনি ভাবতে ভাবতে নাকি আপনার শরীরের সমস্ত জ্বালা অন্তর্ধান করল। রবীন্দ্রনাথ, আপনার জন্মদিনে আপনাকে প্রণাম জানিয়ে বলি, বৃশ্চিক দংশন হোক বা গ্রীষ্মের দহন, আপনার শিক্ষা আমরা কে কতটা নিতে পারবো জানি না, নেবার চেষ্টা অবশ্য করেই যাব। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন পবিত্র সরকার।